নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ 8ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সকাল থেকেই চারিদিকে বেশ আয়োজন চলছে, আর আমরা ছোট্ট একটা আয়োজন করলাম বাড়িতে বৃক্ষরোপণ। দুটো কৃষ্ণচূড়া গাছ রাখা হয়েছিল, তো এই কৃষ্ণচূড়াটা যেটা মন লাগাচ্ছে এটা একটা হাইব্রিড, আর একটা এমনি আর কি, তো ওটা রাস্তায় লাগাবো। আমার মনে একটা আফসোস হয়তো চিরকাল থেকেই যাবে। বাড়িটা নিজস্ব বাড়ি ঠিকই, কিন্তু বাড়ির চারিধারে এক ফোঁটা মাটি নেই আমার, মানে এক্সট্রা জায়গা এতটুকুনিও নেই যে একটু শখের গাছপালা লাগাবো। তাই সিদ্ধান্ত নিলাম এই রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে দিই, বড় হলে অন্তত দেখতেও ভালো লাগবে আর ছায়াও হবে। দক্ষিণ দিকে মুখ করা বাড়ি তো, তাই এই দিকটা সারা দিন রোদ থাকে আর ভীষণ গরম হয়। বাচ্চাদের হাত দিয়েই কাজটা করলাম, কারণ ওরা যত্ন করবে আর গাছের গুরুত্ব জীবনে কি এটা বুঝতে শিখবে। আর গাছটা যখন বড় হবে ওদের মনে খুব আনন্দও হবে যে হ্যাঁ, নিজের হাতে লাগানো একটা গাছ কি সুন্দর ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে। আমরা খুব ছোটোতেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলে এসেছি, আর উত্তরবঙ্গেই বড় হয়েছি। আর এই ছোট থেকে বড় হতে গিয়ে দেখলাম তাপমাত্রার পার্থক্য আমাদের সাথে সাথেই বাড়ছে। আমরা ছোটোবেলায় ফ্যান ট্যান ইউজ করতাম না, কারণ আমাদের ঘরে ফ্যান ছিলই না, তো আমাদের কোনো দিন কোনো অসুবিধা হয়নি। দিনে সামান্য গরম লাগলেও হাত পাখা দিয়ে চালিয়ে নিতাম, তারপর রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে যেতাম। আর সারা বছরই আমার মনে আছে একটা হালকা কাঁথা আমাদের বিছানায় থাকতো। কিন্তু এখন অবস্থা দেখুন, দিনে কি রাতে কি গরমের দায়ে টেকা যায় না। সবই তো গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট, তাই না? সবাই বুঝতে পারছে, সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন এই ওয়েদারের পরিবর্তন। তো সেটার জন্য তো গাছের গুরুত্ব অবশ্যই আছে। গাছ কেটে আজকে যেই হারে বাড়িঘর তৈরি হচ্ছে, আর অদূর ভবিষ্যতে যে আমাদের কপালে কী আছে সে একমাত্র হয়তো স্বয়ং ঈশ্বরই জানেন। যাই হোক, এখন থেকে সবারই উদ্যোগ নেওয়া উচিত গাছ লাগানোর ক্ষেত্রে। একটা গাছ মানেই জীবন, সে তো সকলেই জানেন, তাই না? তবে শুধু গাছ লাগালে হবে না, গাছটাকে যত্ন করতে হবে এবং ঠিক মতন বাড়ছে কিনা সেগুলো খেয়াল অবশ্যই রাখতে হবে, তবেই তো আমাদের চেষ্টা সফল হবে। আপনারা সবাই প্রার্থনা করুন এই গাছটা যেন ঠিক মতন বেঁচে যায়, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আর এই গাছটা যদি বড় হয়ে যায় না, এই জায়গাটা একটা ছোট্ট বসার জায়গা বানাবো। আর পোপো এই বস্তাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছে, কারণ এখানে ছাগল গরুর যাতায়াত, তো যদি নষ্ট করে দেয়। দুপুরে কোনো রকমে খাওয়া দাওয়া করে দৌড়াতে দৌড়াতে ছেলে চলে আসলো গুরুকুলে, কারণ 3টের থেকে এখানে হবে বসে আঁকো প্রতিযোগিতা 25শে বৈশাখ উপলক্ষে। আমার ছেলে না সবেতেই তারা, কোথাও যদি যাওয়ার থাকে ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা আগের থেকে ও মানে মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকে, কখন যাবে কখন যাবে কখন যাব, কটা বাজে, দেরি হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা ওর, যার ফলে না খাওয়া দাওয়া ঠিক মতন করে না। আর এই একটা বিশ্রামেরও দরকার হয় স্কুল থেকে আসার পরে, সে বিশ্রামও করে না ঠিক মতন। পপু আজকে গুরুকুলে আর্টের প্রতিযোগিতায় নাম দিয়েছে। ডান্স দেয়নি কেন? কারণ হচ্ছে ওরা হিপ হপ শেখে, তো হিপ হপ তো আর এই অনুষ্ঠানে চলে না। আর রবীন্দ্রনৃত্য ওদেরকে শেখায়নি, আর ছেলেদেরকে মেয়েদেরকে শিখিয়েছে, আর ওদের ঠিক আসেও না রবীন্দ্রনৃত্যটা, মেয়েরা তাও করে ফেলতে পারে। সেই জন্য ও বললো কিছু একটা দিতে হবে মা, তাহলে আর্ট দিই আমি। তার মানে তুই তো আর্ট শিখিস না, তো বললো দিয়ে দিই না, কিছু হবে না। তো এই যে দেখুন ও এঁকেছে, আর এগুলো হচ্ছে যারা বিজয়ী হয়েছে তাদের। তো যাই হোক, এই করে আমার দিনটা কেটে গেল। বিকেলে আসলাম, এসে একটু টুকটাক কাজ করলাম আর গাছে জল টল দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু ছোট হলো, তা হোক, আপনারা দেখে নেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ব্লগে। টাটা।